রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি প্রীতি চলে এসেছি আবারও নতুন আরও একটা ব্লগের সাথে। প্রীতি স্টোরি অ্যান্ড শর্টস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া সেরে আয়ুষকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর চলে এসেছি দুপুরবেলা রান্না করতে। আর দেখো, দুপুরবেলা রান্না করতে করতেই আমি ভিডিওটা করছি। আজকে রান্না হবে চাল কুমড়ো সর্ষে দিয়ে চচ্চড়ি, কুমড়ো ভাজা আর কুমড়োর ডগা দিয়ে মাছের ঝোল, সাথে আমের চাটনি। অনেক দিন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয় না, তো অনেকটা দিন ছুটি কাটিয়ে নিয়েছি ব্লগ থেকে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, ঠান্ডা গরমের কারণে আমার গলাটা ঠিক নেই, ভয়েস ওভার দিতে গিয়ে নাকে নাকে কথা বেরোচ্ছে, তো তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা সবাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাটা শেষ করে চলে এসেছি বাড়ির সামনের দিকে। একটু প্রচণ্ড গরম লাগছে, আর রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আজকে কারেন্ট নেই আমাদের এদিকে। অনেকগুলো গাছ পড়েছে, তার ছিঁড়ে আছে কারেন্টের। তো কিছু করার নেই, এর জন্য বাইরে একটু হাওয়া আছে, বাইরে হাওয়ায় এসে দাঁড়িয়েছি। আর ফোনে চার্জও নেই তেমন, ফোনটা সুইচ অফ হওয়ার পথে। 2% চার্জ আছে, তাই নিয়ে ভিডিওটা করে যাচ্ছি। আর আমার কাছে পাওয়ার ব্যাংক বা ইনভার্টার না থাকার কারণে আমি ফোনটা চার্জও করতে পারিনি। তো পাশের বাড়িতে ইনভার্টার ছিল, ওই বাড়িতে ফোনটা চার্জে দিয়ে কিছুটা চার্জ হয়েছিল, তো সেই অবস্থায় ফোনটা নিয়ে আসতে হয় সন্ধ্যাবেলা। বিকেলবেলা দিয়েছিলাম চার্জে। তো তারপর রাতে আর কোনো ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলা দেখো সব কাজ সেরে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে বাবার বাড়ি। তো আয়ুষের বাবা রেডি, আয়ুষও রেডি, আমরা এখন বেরোবো। তো বেরোনোর সময় আমি ভিডিওটা শুরু করেছি, কারণ ফোনে যেহেতু গতকাল থেকেই চার্জ ছিল না, তাই সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে আমার বাবার বাড়ি ঘুরে আসা যাক। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন বাড়ি থেকে রাস্তার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার সঙ্গে আমার শাশুড়ি মা যাচ্ছে এগিয়ে দিতে। নাতি ছেলে মামার বাড়ি যাচ্ছে, দুদিন দেখা হবে না, তাই রাস্তা পর্যন্ত ছাড়তে যাবে। আর দেখো, রাস্তায় পৌঁছে গেছি আমরা, টোটোর জন্য দাঁড়িয়ে আছি। রাস্তায় এসে টোটো পেয়ে গেছি, তো আয়ুষ উঠে পড়েছে, আয়ুষের বাবা উঠে পড়েছে। এবার দেখো, আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেহেতু ট্রেনে যাব, তো ট্রেনের সময় ধরেই বেরিয়েছিলাম। স্টেশনে গিয়ে অনেকটা লেট হয়ে যায়, ট্রেন আসতে অনেকটা দেরি করে, তাই লেট হয়। তো লেট হওয়ার কারণে সন্ধ্যা লেগে গেছিলো মাথাভাঙা থেকে মালবাজার পৌঁছোতে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর সারাটা রাস্তা আমরা কী কী করি, কী কী পাগলামি করি, তো তোমাদের সাথে অবশ্যই সেটুকু শেয়ার করার চেষ্টা করব। আর আমাদের এখানকার রাস্তার অবস্থা বেহাল দশা, প্রচণ্ড ঝাঁকি লাগছে ঝাঁকুনিতে। আর এখানে দেখো, একটা মন্দির সামনে পড়েছে, তাই একটু নমস্কার করে নিলাম আমি। স্টেশনে পৌঁছে গেছি, এই হলো মাথাভাঙা স্টেশন। তো এখান থেকে যাব মালবাজার, তোমরা আমার সাথে থাকো। স্টেশনে পৌঁছে এত লোকের ভিড়ে ভিডিও করতে লজ্জাও লাগছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল, নিজের জানি কেমন একটা অদ্ভুত ফিল হচ্ছিল। তবুও চেষ্টা করেছি যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায়। অনেকটা সময় অপেক্ষা করার পর ফাইনালি অপেক্ষার সময় শেষ, কারণ ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, এক্ষুনি ট্রেন স্টেশনে এসে যাবে। তো চলো, দেখা হচ্ছে ট্রেনে ওঠার পর। অনেকটা সময় ধরে বসে আছে তো আয়ুষ, তো
তো ওর ভালো লাগছে না। আর বাচ্চাদের দেখবে এক জায়গায় বসে থাকতে ওরা ভালোও পায় না, বিরক্ত হচ্ছিল বসে বসে। আমি আয়ুষকে ফোনটা দিলাম, আয়ুষ একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে, বলছিল মা তুমি দাঁড়াও আমি ভিডিওটা শুরু করি। দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ওঠার পর দরজার সামনে একটু দাঁড়িয়েছি আয়ুষকে নিয়ে, অনেকটা সময় বসেছিলাম। আর মাথাভাঙা থেকে মালবাজার যাওয়ার পথে এটা হলো লাটাগুড়ি ফরেস্ট। তো দরজার সামনে আসার কারণ, ছেলে বলছিল মা ময়ূর দেখব। অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায়ও না। তো ওকে নিয়ে এসেই দাঁড়িয়েছি এক সাইড হয়ে। আয়ুষের বাবা তো দাঁড়াতেই দেবে না, না করছিল বারবার। তবুও ছেলের কথা রাখতে গিয়ে ওকে ধরে একটু দাঁড়িয়েছি। আয়ুষের বাবা আয়ুষের হাতটা ধরে আছে। দেখো কত সুন্দর পরিবেশ, আমার তো ভীষণই ভালো লাগে এই পরিবেশটা। আমি যখনই যাই মাথাভাঙা থেকে মালবাজার ট্রেনে করে, আমি অধীর আগ্রহে বসে থাকি আমি কখন লাটাগুড়ি ফরেস্টে ট্রেনটা ঢুকবে। তো দেখো কত সুন্দর জায়গাটা, আর এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ আশা করি সবারই ভালো লাগে। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি। হ্যাঁ, আর বাড়িতে আসার পথে আর ভিডিও করতে পারিনি ট্রেন থেকে নামার পরে, কারণ কি আমার ফোনে চার্জ ছিল না। আর গতকাল রাত থেকেই আমাদের শ্বশুরবাড়ির ওখানটায় কারেন্ট নেই। তো চলে এসেছি আমাদের বাড়িতে। তো এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, গরমে ঘেমে নিয়ে একাকার, এর জন্য হাত মুখ ধুয়ে আর ফ্রেশ হয়ে নিয়ে একদম স্নানটাই করে নিয়েছি। তো মা ওদিকে আয়ুষের বাবাকে খেতে দেওয়ার জোগাড় করছে। তো চলো এখন মা খেতে দেবে আয়ুষের বাবাকে। আয়ুষের বাবা বেশিরভাগ সময়ই ভিডিওতে আসতে চায় না। এদিকে মা ওকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি চুপ করে একটু ভিডিও করে নিয়েছি, ও জানে না যে আমি ভিডিও করছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।